আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বীজগণিতের কঠিন একটি অঙ্কের খুব সহজ একটি সমাধানের প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো চলুন আগে আমরা অঙ্কটা কি সেটা দেখি। তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স ফোর প্লাস ওয়ান ভাগ এক্স ফোর এর মান কত। তো যেহেতু x4 প্লাস ওয়ান ভাগ x4 এর মান নির্ণয় করতে বলেছে, তাই আমাদের এই x প্লাস ওয়ান ভাগ x এর মান সচরাচর প্রয়োজন হয়। বইয়ে যে অঙ্কগুলো দেখেছি এমন x প্লাস ওয়ান ভাগ x এর মানই দেওয়া থাকতো এবং এই x4 প্লাস ওয়ান ভাগ x4 এর মান নির্ণয় করার কথা বলতো। কিন্তু আমরা যখনই গাইডে সৃজনশীল দেখতে যাই তখনই দেখি এই ধরনের কিছু মান দেওয়া থাকে। তখনই ওই শিক্ষার্থী বন্ধুরা কনফিউশনে পড়ে যায় যে কি করে নির্ণয় করবে এখান থেকে এইখানে। তো আমাদের প্রথম কাজ হবে এইখানে যেটা দেওয়া থাকবে সেইখান থেকে x প্লাস ওয়ান ভাগ x এর মানটা বের করে নেওয়া। তো চলো প্রথমে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো থেকে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানটা নির্ণয় করে আসি। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো। তো আমরা যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স এর মান নির্ণয় করব, সেহেতু এই এক্স স্কোয়ার আর ওয়ানটা এই পক্ষে রেখে মাইনাস ফোর এক্সটা অন্য পক্ষে নিয়ে চলে যাব, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এই ফোর এক্স এর সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই সমীকরণের অন্য পক্ষে চলে গেলে এখানে প্লাস ফোর এক্স হবে। তো আমাদের লাগবে কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান। তাহলে নিচে আমরা যেহেতু এক্স আনবো তাই আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব, বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স সমান ফোর এক্স ভাগ এক্স। তো এখন এই পাশে আমরা সাইড নোট দিব যে উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে। তো এখন দেখি এইখানে এক্স এক্স কাটা যাচ্ছে, কিন্তু এইখানে এই এক্সটা দুইজনের মাঝে আমরা ভাগ করে দিব, যেমন এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান সমান এই এক্স নিচের এক্স আর উপরের এক্স কাটা গেলে এখানে শুধুমাত্র ফোর থাকে। তাহলে অতএব এখানে দেখো বন্ধুরা, এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে কাটলে আমরা এক্স পাবো। তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান ফোর। তো এই যে বন্ধুরা আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমরা এক্স ফোর প্লাস ওয়ান ভাগ এক্স ফোর এর মান নির্ণয় করব, যেটা আমরা বইয়ের অঙ্কগুলো থেকে সচরাচর করে আসছি। আমরা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানটা পাশে একটু লিখে রাখি। এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান সমান কি পেলাম আমরা? ফোর পেলাম। তো এখন আমাদের যে রাশিটা দেয়া আছে আমরা লিখব প্রদত্ত রাশি x4 প্লাস ওয়ান ভাগ x4। তো শুরুতে যেহেতু আমরা 4 আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস ওয়ান ভাগ x স্কয়ার তার হোল স্কয়ার। তো বন্ধুরা এখানে আমরা এই x স্কয়ার কে a এবং ওয়ান ভাগ x স্কয়ার কে b মনে করি, তাহলে এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মোট তিনটা সূত্র আছে, তার ভিতরে এখানে যেহেতু আমরা x প্লাস ওয়ান ভাগ x আছে তাহলে আমরা প্লাসের মানটা দিব। এখানে প্লাসের যে সূত্রটা আছে সেটা হলো x প্লাস ওয়ান ভাগ x, আর আমরা a মানে ধরেছিলাম x স্কয়ার, b মানে ধরেছিলাম ওয়ান ভাগ x স্কয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস টু এ বি। এটা হলো এই লাইনের পরেরটা, যে আমরা x স্কয়ার কে a ধরলাম, ওয়ান ভাগ x স্কয়ার কে b ধরলাম, সেইটাকে a আর b ধরে
এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। তো আবার দেখো বন্ধুরা, এখানেও আবার আরেকটা সূত্র হয়ে গিয়েছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার, x কে a 1/x কে b ধরলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ওখানে একটা সূত্র হয়ে গেছে। তো এখানেও আমরা প্লাসেরটাই দিব, কারণ আমাদের প্লাসের মানটা দেওয়া আছে। যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এই জায়গায় মাইনাস দিতাম, এই জায়গায় প্লাস দিতাম, যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা দিতাম। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটাই দিব। তাহলে এইটুকু যদি আমরা সূত্র লিখি তাহলে আবার আসবে x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ax 1/x। এইখানে যে স্কয়ারটা ছিল সেইটা দিব এই জায়গায়। তারপরে আছে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা যাবে, 2 আর 1 গুণ হয়ে এখানে মাইনাস 2। একইভাবে বন্ধুরা এবার আমাদের যেহেতু x প্লাস 1/x এর মান জানা আছে তাই আমরা এইখান থেকে মানটা এখানে বসাই দিব। তো x প্লাস 1/x এর মান হলো 4। তাহলে এখানে হবে 4 স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার, এখানে x x কাটা যাবে, শুধু 2 থাকবে, মাইনাস 2। তাহলে 4 স্কয়ার করলে হয় 16 বিয়োগ 2 তার স্কয়ার মাইনাস 2। 16 বিয়োগ 2 14, 14 স্কয়ার বিয়োগ 2। তো 14 স্কয়ার, যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নেই তাহলে আমি 14 গুণ 14 এভাবে গুণ করে নেব। 4 14 56 শূন্য 14 1 14 6 9 1। তাহলে 14 স্কয়ার করলে হয় হলো 196 বিয়োগ 2 সমান 194। এইটা হলো অ্যান্সার। তো বন্ধুরা কেমন লাগলো অঙ্কর সমাধানটি সবাই কমেন্ট করে জানিয়ে দিবে।